দুষ্কৃতিকারীরা যখন অগ্নিকাণ্ড ঘটিয়ে বাড়িতে সব কিছু ভূষীভূত করে দেয়, তখন আমরা নিজেরা খুব মনের দিক দিয়ে শারীরিক দিক দিয়ে ভেঙে পড়ি যে আমাদের তো কিছুই নেই, আমরা কিভাবে থাকবো বসত বাড়িতে, আমরা হয়তো এখন থাকতে পারবো না। তারপরে সেনাবাহিনীরা যেভাবে দিনরাত পরিশ্রম করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে পরিশ্রম ওনারা করেছে, আর আমাদের যা কিছু ছিল তা অনেকটাই আমরা পেয়েছি। আর তারপরে দেখা যাচ্ছে যে টিভি আসবাবপত্র টুকটাক যা পুড়িয়ে গেছিলো অনেকটাই আমরা পেয়েছি। এখন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আর ওনাদের সুস্থ কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। হ্যাঁ, সবাই আমরা ফেরত এসেছি। আমরা 2 সপ্তাহ ধরে বাড়িতেই থাকি, আমাদের কোনো সমস্যা আছে না। কিন্তু আমরা তারপরে একটা আতঙ্কের ভিতরে আছি, যদি সেনাবাহিনীরা মাঝে মাঝে একটু টহলে আসেন তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয় বা আমরা একটু সাহস পেয়েছি আরও একটু। আমরাও আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের সেনা সদর এবং আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান এই ঘটনা জানবার পরে তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশ দিয়েছিল যে সর্বতোভাবে আপনাদের সাহায্য সহযোগিতা এবং নিরাপত্তার জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সিভিল প্রশাসনের পাশাপাশি আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আমরা সর্বতোভাবে একসাথে কাজ করি। তারই প্রেক্ষিতে আমরা সিভিল প্রশাসন তো অনেক কাজ করেছে, তাদের পাশাপাশি এটা সম্পূর্ণ আমাদের সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে, নিজস্ব অর্থায়নে আমরা আপনাদের বাড়িঘরগুলো ঠিক করে দেওয়ার পরিকল্পনা করি। এখানে আমরা যেটা করেছি, ইনিশিয়ালি আমাদের যে প্ল্যান ছিল যে আমরা খালি যতটুকু পুড়িয়েছি ততটুকু ঠিক করে দেব। পরবর্তীতে আমি যখন সরেজমিনে এসে দেখি আরও কিছু মনে হয়েছে যে আমার কাছে যে আরও কিছু কাজ করলে আপনাদের অবস্থানটা ভালো হবে, থাকাটা ভালো হবে। সেজন্য আমরা কোনো ক্ষেত্রে কারো ফ্লোর, জানালা, দরজা যেটা পোড়ানো হয় নাই, বাট আমরা ফিল করেছি সেটা করেছি। এরপরেও যদি কিছু করার থাকে আমরা চেষ্টা করব যে আরও কিছু করা যায় কিনা, আমাদের যতটুকু সম্ভব আমরা সেটা করব। তো আপনারা অনেক কষ্ট করেছেন, আপনারা কষ্ট মূলত আপনারাই করেছেন, আমরা তো পাশে দাঁড়িয়েছি। আপনাদের এই কষ্টের আমি কোনো তুলনা করব না, বাট আপনাদের কষ্টের সাথে আপনাদের যে সাফারিং যেটা হয়েছে তার সাথে আমরা সহমর্মী, আপনাদের সাথে আছি। বাংলাদেশ সেনাবাহিনী সর্বতোভাবেই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে। সকল ভালো কাজের জন্য সেনাবাহিনী সর্বদাই প্রস্তুত এবং সর্বদাই কাজ করে যাবে। সিভিল প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এটার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতে আমি কখনোই আশা করি না যে এরকম কোনো ঘটনা ঘটবে, বা যদি কেউ করার চেষ্টা করে বা কেউ যদি নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, মানুষের ক্ষতি করতে চায়, তাকে আমরা দৃঢ়ভাবে এবং শক্তভাবে সেটাকে প্রতিহত করব এবং দুষ্কৃতিকারী যেই হোক তাকে আমরা যেটা করণীয় সেটা তার জন্য করব। আমরা কোনোভাবেই আশা করি না যে এই দেশের কোনো একটা গোষ্ঠী বা মানুষকে কেউ নির্যাতন করবে বা কেউ ক্ষতি করার চেষ্টা করবে। আমরা সবাই একই দেশের নাগরিক, আমরা সবার সমান অধিকার এদেশের নিরাপত্তার সাথে নিরাপদে বসবাস করার, এবং আমাদের সরকার, আমাদের সেনাবাহিনী, আমরা যারা আছি, আমরা আপনাদের খেদমতের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদেরকে সার্ভ করার জন্য আছি। তো আপনারা হচ্ছেন এই দেশের মূল তালিকা শক্তি। আপনাদের জন্য কাজ করতে পারলে আমরাও আনন্দিত, আপনাদের পাশে থাকতে পারলে আমরাও সবসময় গর্ববোধ করি। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমি বলবো যে আমরা সকল ভালো কাজের সাথে থাকতে চাই। আপনাদের এখনকার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের একমাত্র কাজ, যেটা আমরা শত লিমিটেশন বা সীমাবদ্ধতার মধ্যেও আমরা করে যাওয়ার চেষ্টা করছি এবং এটা অব্যাহত থাকবে। তারা এখানে নিয়মিত সেনা টহল জারি রাখবে এবং এরকম যেন ঘটনা না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আপনারাও যদি কখনো নিরাপত্তা বিঘ্ন হচ্ছে এরকম কিছু ফিল করেন, সাথে সাথে আমাদেরকে জানাবেন।